আজকে আমার ৪ বছর বিয়ে হয়ে গেছে, তা সত্ত্বেও কি আমার ভোটার কার্ডটা আমি হাতে পাবো না? তো সেই সব নিয়েই আজকের ভিডিওটা সাজিয়েছি। তো হোপফুলি তোমাদের ভালো লাগবে। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। আমি মৌলি, আর আমার নতুন ভিডিওতে তোমাদের সব্বাইকে স্বাগত। তো এই রোদের মধ্যে কে বেরোয় বলো? ৪টে দিন ধরে আমি এই হাঁসখালির পেছনে দৌড়াচ্ছি, মানে হাঁসখালিতে আসছি আর যাচ্ছি, কিন্তু কোনো কাজই হচ্ছে না। তো ফাইনালি আজকে কাজটা কিন্তু হয়েছে। বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে নাম ওঠাতে গেলে যে এত দৌড়াদৌড়ি করতে হয় সেটা আমার জানা ছিল না। কিন্তু এত রেস্ট্রিকশন দিচ্ছিল যে বিডিও অফিস থেকে, যে আমাদেরকে এটা করতেই হতো, কিছু করারও ছিল না। তো ফাইনালি আজকে তো কাজটা হলো, সেটার জন্য আমি খুবই আনন্দিত। আবার এটাও সত্যি কথা যে মাম্মামকে বাড়িতে রেখে এসে আমাদের একটু চিন্তাই হচ্ছিল। মাম্মামকে রেখে আমি সচরাচর কোথাও যাই না, কিন্তু আজকে আমি ওর ঠাম্মার কাছে ওকে রেখে এসেছি, কারণ এতটাই রোদ ছিল যে এই রোদের মধ্যে ও আসলে আমাদের সাথে সাথে ও ঝলসে যেত, এত রোদ পড়েছে, গরম যে ঝলসে যাচ্ছি আমরা। তো আমি দেখো পুরো নিজেকে পুরো প্রোটেক্ট করার জন্য ও সব কিছু ভালো করে, মানে নিজের একটা জায়গা যেন বাদ না থাকে, সব কিছু ভালো করে ঢেকে ঢুকে নিচ্ছি। কিন্তু মামামকে সাথে নিয়ে ও এত সুন্দর করে ঢেকে ঢেকে মানে নিতে দিত না নিজেকে, ওর জন্য ওকে আর নিয়ে আসিনি আজকে। তো দেখতেই পাচ্ছ আমি দুটো ওড়না নিয়ে এসেছি যাতে আমার গায়ে রোদ না লাগে, কারণ আমি ২ বছর ধরে ঠিকঠাকভাবে তো কোথাও ঘুরতেও যাইনি। ২ বছর বললে কি ভুল হবে, ৩ বছর ধরে, কারণ প্রেগনেন্সি টাইম থেকে কিন্তু আমি সেভাবে কোথাও রোদে ঘুরতে বেরোইনি। তার জন্য আমার কিন্তু রোদ অতটা সহ্যও হয় না। হ্যাঁ, বাড়িতে উঠোনে ঘুরলে কোনো অসুবিধা হয় না, কিন্তু অনেকটা সময় যাবত যদি বাইরে রোদে থাকি তখন কিন্তু আমার প্রবলেম হয়। মানে প্রবলেম হয় বলতে কারোরই ভালো লাগে না এই গরমের রোদে থাকতে। শীতের রোদটা তো অবশ্যই মিষ্টি লাগে, কিন্তু গরমের রোদটা কারোরই ভালো লাগে না। আর যারা রোজকে রোজ বাইরে বেরিয়ে রোদের মধ্যে কাজ করে তাদের সত্যিই দম আছে, আমার সত্যি সেই দম নেই। তো যাই হোক, আজকে আমি নিজেকে একদম সুন্দর করে দুটো ওড়না দিয়ে প্যাকিং করে নিয়ে যাচ্ছি। আর রাস্তায় যেতে যেতে আখের রস দেখে গলাটা অবশ্যই ভিজিয়ে নিতে ইচ্ছা করলো। এই গরমের মধ্যে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার থেকে অনেক ভালো আখের রস বা ডাবের জল খাওয়া। আমি কোল্ড ড্রিঙ্কস খেতে একদম পছন্দ করি না, আমি বা আমার হাজব্যান্ড কেউই পছন্দ করি না। তো আজকে কিন্তু আমরা আখের রসই খাচ্ছি। আর এই ৪ দিন যাবত যে আমরা গেছি, কোনো ভিডিও তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আমরা ৪ দিনই আখের রস খেয়েছি। আমাদের আখের রসটা খুবই ভালো লাগে আর শরীরের পক্ষেও ভালো। তো তার জন্য আমরা দুজন মিলে খেয়ে নিলাম। আর এবার কিন্তু মাম্মামের জন্য একটু তাড়াতাড়ি করছি, কারণ অনেকটা সময় কিন্তু আমাদের বেরিয়ে গেছে। তারপরে বাড়িতে গিয়েও একটা জায়গায় যাব, তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো। আর বলে দিই যে এই যে যারা এখনো পর্যন্ত ভোটার কার্ড চেঞ্জ করোনি তারা কিন্তু করে নাও খুব তাড়াতাড়ি, কারণ খুবই অসুবিধা হচ্ছে। মানে আমি ৪ দিন ঘুরেছি বলছি না, আমার সব কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও এত প্রবলেম হয়েছে যে কি বলবো। খুব রেস্ট্রিকশন দিচ্ছে, প্রতিটা কাগজপত্র খুঁটিয়ে দেখছে। আর প্রথমত আমি বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি ট্রান্সফার করলাম ভোট, তারপরে আবার বাবা কেয়ার আপ ছিল এতদিন আমার, তারপরে আবার আমার হাজব্যান্ড কেয়ার আপ হলো। তো সেই সব মিলিয়ে অনেকটা সময় চলে গেল। যাই হোক, আমার ৩টে ভোটার কার্ড এসেছে এখনো পর্যন্ত, আরও একটা আসবে, ডিজিটাল ভোটার কার্ড করতে হবে। তো এই হলো আজকের সমস্যা, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো বাড়ি চলে এসেছি। তো দেখো আমরা কিন্তু বাড়ি এসে এই স্নান টান করে এলাম এখনই। আর সত্যি কথা বলছি, ওর ঠাম্মির কাছেই ছিল। আর ও একদমই দুষ্টুমি করেনি, খুব ভালোভাবে খাওয়া দাওয়া করে নিয়েছে, চুপচাপ ছিল, তার জন্যই বাঁচোয়া, মানে আমার টেনশন হয়নি। আর যেহেতু আজকে আমাদের আরেকটা বাড়িতে নেমন্তন্ন আছে, মানে আমার মামি শাশুড়ির আজকে স্বাদ, তো সেখানেই যাব। আমার শাশুড়ির কাকির বৌমার স্বাদ আজকে, ঠিক আছে? হ্যাঁ। তো মাম্মা মামি সবাই যাব। তো ওরা রেডি হচ্ছে, এবার আমিও রেডি হব। আমি স্নান টান করে নিলাম। আমাদের বাড়ি আসতে আসতে কিন্তু 1টা 1:30টার মতো বেজেই গেছিলো। তো এখনই এলাম, অনেকক্ষণ সকাল থেকে অনেকক্ষণই বেরিয়েছিলাম, মুখ চুখ একদম যা রোদ বাইরে, বাপরে বাপ, আমি তো পুরো নিজেকে মানে মাহবাদী সেজে গেছিলাম, তার সত্ত্বেও মানে মুখ ফুক পুড়ে গেছে এরকম মনে হচ্ছে, যা রোদ। যাই হোক, এখন চলো রেডি হই, কোন শাড়িটা পরি, আর মামামও কোন ড্রেসটা পরে দেখি। দেখো মাম্মাম রেডি হয়েছে। মাম্মা দেখি তুমি কেমন রেডি হয়েছো, তুমি জপের মালা গলায় নিয়েছো তো দেখি, একটু দেখাও, দেখাবে না? এই যে এখন তালা ফালা দেওয়া হচ্ছে, এত রোদ, দাঁড়াও 1 সেকেন্ড, এখন মামিদের বাড়ি যাওয়া হচ্ছে। ওই যে এটা এরম করে নেয় না, জপের মালা গলায় নেওয়ার মতো নিয়েছে, এই যে এরম করে নিতে হয়, এবার ভালো লাগছে, স্টাইলিশ। তো মামনি চলে গেছে, এই আমাদের দুটো বাড়ির পরেই, ঠিক আছে? আমাদের একটু লেট হয়ে গেল যেতে, যাবো তো মামি।
তো প্রথমেই তো বললাম যে আমাদের বাড়ি থেকে একদমই বেশি দূর না, হেঁটে হেঁটেই আমরা চলে এসেছি, মানে আমাদের দুটো বাড়ির পরেই। তো এসে দেখছি যে মামির স্বাদ শুরু হয়ে গেছে, খেতে বসিয়ে দিয়েছে। তো দেখো তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে নিলাম, এই যে মাম্মামও এখানে দাঁড়িয়ে আছে আর খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মামিকে খেতে দেওয়া হয়েছে। অবশ্যই কারোর স্বাদ দেখলে নিজের স্বাদের কথা কিন্তু ঠিকই মনে পড়ে, তাই না? সেই দিনটা আমরা কত আনন্দ করে কাটিয়েছি সব কিছুই মনে পড়ে, কারণ এগুলো কিন্তু মেমোরেবল ডে হয়ে থাকে আমাদের সবার লাইফে। তো দেখো এখানে কি কি রান্না করেছে। তো এবার আমরাও কিন্তু খেতে বসে পড়বো, কারণ অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে, প্রায় 2:30-3টে বেজে গেছে। তো এই দেখো খেতে বসে পড়েছি বাইরে। এখানে তোমাদের দাদাভাই, আমি, মাম্মা আর এখানে একটা মেসোমণি বসেছে। আর নিয়ে এখন খাওয়া দাওয়া করে নিই। আর খাবারে ছিল 2 রকমের মাছ, ডাল আর রুই মাছ আর পাবদা মাছও ছিল। তো চলো এইসব খাওয়া দাওয়া করে নিই। আর এখানে দেখো মাম্মাম দেখো খেলা করছে, আর এখানে সবার সঙ্গে একটু গল্প করছি। তো এবার বাড়ি চলে যাব। তো ভিডিওটা এর সাথে সাথে শেষ করে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। তো চলো আজকের জন্য টাটা।